এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এমন এক অধ্যায় যা তাদের জীবন দৃষ্টি সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এতদিন ধরে যারা নিজের জীবনকে শুধু ব্যর্থতার মধ্যেই খুঁজে পেয়েছিলেন, যারা বুঝে উঠতে পারছিলেন না কেন তারা এত পরিশ্রম করেও ফল পাচ্ছেন না, তারা হঠাৎই দেখবেন এক অলৌকিক পরিবর্তন তাদের জীবনের প্রতিটি কোণায় আলো ফেলছে। এই আলো কোনো সাধারণ আলো নয়, এই আলো সেই ত্রিদেবের আশীর্বাদে প্রজ্জ্বলিত যারা নিজ হাতে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য লিখছেন। এমন ঘটনা এক জীবনে একবারই ঘটে। এই মুহূর্তের মধ্য দিয়ে যারা যাচ্ছেন তারাই জানবেন ঈশ্বর কখনো ছেড়ে দেন না। অনেক সময় মানুষকে এমন পরীক্ষার মধ্যে ফেলেন যেখানে মনে হয় সব শেষ, অথচ সেই জায়গা থেকেই শুরু হয় পুনর্জন্মের মতো এক নবজীবন। এই সময়ে অনেকেই হয়তো হঠাৎ করে একটা ফোন কল পেয়ে যাবেন যেটা তাদের বহুদিনের পুরনো ইচ্ছেকে জাগিয়ে তুলবে। কেউ কেউ এমন একটা অফার পেতে পারেন যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। অনেকেই বুঝতেই পারবেন না ঠিক কি ঘটছে। মনের মধ্যে এমন একটা শীতল প্রশান্তি আসবে যেটা বলে দেবে, হ্যাঁ, এবার সব ঠিক হচ্ছে। এমনও হবে যে পথে চলার সাহস ছিল না এতদিন, সেই পথে এবার পা ফেলতেই আপনি দেখবেন রাস্তা নিজে নিজে খুলে যাচ্ছে। কোনো জাতক জাতিকা এই সময়ে নতুন কিছু শুরু করতে চাইবেন এবং আশ্চর্যজনকভাবে সেখানেই প্রথম দিন থেকেই তারা সফলতা পেতে শুরু করবেন। এটা সেই সময় যখন ভাগ্য বলে কিছু সত্যিই কাজ করে এবং সেটা চোখের সামনে দেখা যায়। এতদিন ধরে যারা সম্পর্কের দিক থেকে হতাশায় ছিলেন তাদের জীবনে এবার এক গভীর পরিবর্তন আসতে চলেছে। পুরনো ভুলগুলো মুছে দিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। কেউ কেউ হারিয়ে যাওয়া প্রেমকে ফিরে পেতে পারেন, আবার কেউ কেউ প্রথমবারের মতো এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন যিনি তাদের জীবনে আশীর্বাদস্বরূপ প্রবেশ করবেন। এই সময় হৃদয় থেকে হৃদয়ে সংযোগ তৈরি হবে, সম্পর্কের গভীরতা বাড়বে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভরসা ফিরে আসবে। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে অর্থনৈতিকভাবে অভাব আর থাকবে না। হঠাৎ করেই এমন এক সুযোগ আসতে পারে যেটা আপনার আর্থিক অবস্থা সম্পূর্ণরূপে বদলে দেবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি এক সোনালী সময় হতে চলেছে। কোনো পুরনো লগ্নি এই সময়ে আকস্মিক লাভ এনে দিতে পারে। যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলেন তারা এমন একটি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন যেটা তাদের সমাজে মর্যাদা এনে দেবে। এই সময় কিছু জাতক জাতিকা শত্রুতা, কুৎসা কিংবা ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সব দুশ্মনের মুখে মুখে পরাজয় ঘটবে। আপনার চারপাশে এক অলৌকিক সুরক্ষা বলয় তৈরি হবে যেটা শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদেই সম্ভব। অনেক সময় আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আপনার শত্রু নিজের ফাঁদে নিজেই আটকে যাচ্ছে। এটা সেই মুহূর্ত যখন দুষ্টের দমন আর সত্যের বিজয় সত্যিই অনুভব করা যায়। এই সময় বৃহস্পতি ও বুধের সঞ্চার আপনার জীবনে এক আত্মিক আলোর সূত্রপাত ঘটাবে। আপনি হঠাৎ করেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন, কারো কথা বা কোনো শাস্ত্রীয় বিষয় শুনে আপনি নিজেকে অন্যভাবে দেখতে শুরু করবেন। কোনো এক সন্ধ্যায় আপনি হঠাৎ করে কোনো পুরাতন মন্দিরের সামনে চলে যাবেন, যেখানে প্রবেশ করতেই আপনার হৃদয় থেকে এমন কিছু মুক্তি পাবে যেটা আপনাকে কান্নায় ভাসিয়ে দেবে, কিন্তু সেটা হবে আনন্দের অশ্রু। এই কান্না কোনো দুর্বলতার নয়, বরং এক আধ্যাত্মিক জাগরণের প্রকাশ। এই সময়ে মহাদেবের শক্তিশালী আশীর্বাদ কাজ করবে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে। যারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন তাদের মনের ভার হঠাৎ করেই হালকা হয়ে যাবে। কিছু জাতক জাতিকা অনুভব করবেন যেন কেউ পাশে এসে দাঁড়িয়েছে, অদৃশ্যভাবে তাদের শক্তি জুগিয়ে চলেছে। কেউ কেউ আবার দেখতে পাবেন তাদের চারপাশে বারবার কোনো বিশেষ সংখ্যা, শব্দ, স্বপ্ন অথবা গান ফিরে আসছে। এইসব চিহ্ন হল সেই ত্রিদেবের বার্তা যারা এই সময়ে আপনার সঙ্গেই আছেন। এই সময়ের এক বিশেষ দিক হল যারা বহুদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে আসছিলেন কিন্তু নানা কারণে যেতে পারছিলেন না, তাদের জন্য হঠাৎ করে এক সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যাবে। কোনো পুরনো বন্ধুর ফোন, কোনো আত্মীয়ের সুপারিশ কিংবা আগের কোনো ইন্টারভিউ যেটা আপনি ভুলেই গিয়েছিলেন, সেখান থেকেই নতুন দরজা খুলে যাবে। অনেক জাতক জাতিকা এই সময় পাসপোর্ট, ভিসা কিংবা অফার লেটার হাতে পেয়ে যাবেন একেবারে অপ্রত্যাশিতভাবে। যাদের মনের মধ্যে বহু বছর ধরে বিদেশে গিয়ে নতুন জীবন গড়ার আকাঙ্ক্ষা ছিল, এই সময় তাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
এই সময়কাল কেবলমাত্র ভৌত পরিবর্তনের জন্য নয়, ন্যায়বিচারের দিক থেকেও অত্যন্ত শুভ। যাদের কোর্ট কাচারি সংক্রান্ত ঝামেলা ছিল বা আইনি বিষয় দীর্ঘদিন ধরে কোনো অচলাবস্থা চলছিল, এই সময় সেই জট খুলে যাবে। কোনো দীর্ঘ মামলা হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে এবং রায় আপনার পক্ষে আসবে। এই সময় আপনি বুঝবেন যে সত্যের পথে চলে তার দেরি হলেও বিজয় অনিবার্য। কেউ কেউ এমনও দেখবেন যারা আগে প্রতিপক্ষ ছিল তারাই হঠাৎ করে মাফ চাইতে আসছে কিংবা সমঝোতার প্রস্তাব দিচ্ছে। এই সময় গুরুজনের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মায়ের পায়ে হাত রেখে দিন শুরু করবেন বা বাবার মুখে আশীর্বাদ শুনে ঘর ছাড়বেন, তাদের পথ নিজেরাই সহজ হয়ে যাবে। কোনো গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে দেখা হওয়া কিংবা হঠাৎ কোনো ভিডিও, বই বা বক্তৃতা শুনে নিজেকে নতুনভাবে উপলব্ধি করা, এই সময় এসব ঘটনা কিছু জাতক জাতিকার কাছে দৈবের মতো ঘটবে। মনে হবে কোনো অদৃশ্য শক্তি যেন আপনাকে নতুন করে পথ দেখাতে চাইছে। এই সময় জন্ম থেকে গোপনে থাকা এক শক্তি আপনার মধ্যে জেগে উঠবে। আপনি নিজের মধ্যে এমন এক সাহস, এমন এক দৃঢ়তা অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি। কথাবার্তায়, হাঁটার ভঙ্গিতে, এমনকি নীরবতায়ও আপনার ভেতরের আলো জ্বলতে থাকবে। যারা আপনাকে আগে অবহেলা করেছে তারা এবার আপনার মুখের দিকে তাকিয়ে নিজের অবস্থান নিয়ে লজ্জিত হবে। এই সময় আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যে আপনি সবচেয়ে বড় সমস্যাকেও মুখোমুখি হয়ে বলবেন, আমি পারব, এবং আপনি পারবেন। এটি সেই সময় যখন পূর্বজন্মের কিছু কর্মফল আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করবে। অনেক সময় এমন কিছু হবে যার কোনো কারণ খুঁজে পাবেন না, কিন্তু জানবেন এটা আগে থেকেই আপনার জন্য নির্ধারিত ছিল। হয়তো আপনি কাউকে সাহায্য করবেন এবং তার ফল আপনি এমন এক জায়গায় পাবেন যেখানে কোনো প্রত্যাশাও ছিল না। আবার হয়তো অনেক বছর আগে করা কোনো সৎ কাজের প্রতিদান আপনি এবার পেয়ে যাবেন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। এই সময় এমনও হবে আপনি অনেক পুরনো মানুষের সঙ্গে হঠাৎ দেখা পাবেন। যাদের কথা আপনি ভুলেই গিয়েছিলেন তাদের সঙ্গে এমন এক পরিস্থিতিতে দেখা হবে যেটা আপনার জীবনে নতুন রাস্তা খুলে দেবে। কেউ হয়তো আপনাকে এমন একটি কথা বলবে যেটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কোনো গুরুতর সমস্যা যা আপনার জীবনের গতি থামিয়ে রেখেছিল সেটি হঠাৎ এমনভাবে মিটে যাবে যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। এই সময় বাড়ির মধ্যে এক অলৌকিক শান্তি নেমে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন বাতাসে যেন এক অন্যরকম সৌরভ ভেসে আসছে। কেউ কেউ হঠাৎ করে নিজেই ধ্যান, জপ, পাঠ, আরতি শুরু করে দেবেন। ঘরের মধ্যে কেউ না কেউ হঠাৎ মহাদেব বা শ্রীকৃষ্ণের নাম নিতে শুরু করবে। কিছু শিশুর মুখ থেকে এমন কথা বেরোতে পারে যা শুনে আপনি থমকে যাবেন। মনে হবে ঈশ্বর যেন তাদের মাধ্যমে কথা বলছেন। এই সময়ে অনেক জাতক জাতিকা দেখতে পাবেন তাদের শত্রুরা নিজেরাই পরাজিত হচ্ছে, কোনো যুদ্ধ না করেও। শত্রু পেছনে ফিরে যাচ্ছে কারণ তাদের শক্তি লোপ পাচ্ছে। আপনার ভিতরকার তেজ এতটা উজ্জ্বল হয়ে উঠবে যে কেউ আপনাকে দেখে এক ধরনের সম্মান অনুভব করবে। এমনও হতে পারে যারা আপনাকে পেছন থেকে অপমান করেছেন তারাই এবার সামনে এসে ক্ষমা চাইছেন বা সাহায্যের প্রস্তাব দিচ্ছেন। এই রূপান্তর এতটাই দৃশ্যমান হবে যে আপনার পরিবার পরিজনেরাও অবাক হয়ে যাবে। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকার মনে হবে যেন কোনো অদৃশ্য কণ্ঠ বা চেতনা বারবার কিছু বলছে। প্রথম দিকে সেই কণ্ঠ আপনি বুঝতে না পারলেও কিছুদিনের মধ্যেই সেই সংকেত বাস্তবে রূপ নিতে শুরু করবে। আপনি হয়তো হঠাৎ করে স্বপ্নে দেখবেন একটা নদীর ধারে দাঁড়িয়ে আছেন, দূরে একটা মন্দির, সেখানে কে যেন আপনাকে ডাকছে। এমন দৃশ্য যদি আপনি স্বপ্নে দেখে থাকেন তবে জেনে রাখুন ঈশ্বর আপনাকে তাঁর নিকটে টানছেন। তিনি চান আপনি বুঝুন এখন সময় এসেছে জেগে ওঠার, নিজের সত্যকে উপলব্ধি করার। অনেক জাতক জাতিকা এই সময়ে এমন সব স্বপ্ন দেখতে শুরু করবেন যেগুলোর ব্যাখ্যা সহজ নয়। কখনো দেখা যাবে কেউ শঙ্খ বাজাচ্ছে, কখনো দেখা যাবে একটি শিশুর মুখে ঈশ্বরের নাম উঠে আসছে। আবার কেউ কেউ অনুভব করবেন যেন ঘুমের মধ্যে কেউ তাদের কপালে হাত রাখছেন বা আশীর্বাদ দিচ্ছেন। এইসব দৃশ্য আসলে দৈব ইঙ্গিত, আপনার উপর যে আধ্যাত্মিক শক্তি কাজ করছে তা প্রকাশ পাচ্ছে ঘুমের সময়ই। এই সময়ে প্রকৃতি নিজেই হয়ে উঠবে আপনার গাইড। হঠাৎ করে কোন পাখি এসে আপনার ঘরের বারান্দায় বসে গান গাইতে শুরু করলে সেই গান বা শব্দের মধ্যে লুকিয়ে থাকতে পারে এক গভীর ইশারা।
আপনি কোনো নির্জন পথে হাঁটছেন, হঠাৎ করে একটা ফুল পড়ে গেল সামনে, কিংবা মেঘের আকারে কিছু চেনা ছবি চোখে পড়ল। এসব ঘটনাগুলো সাধারণ মনে হলেও এই সময় তা হয়ে উঠবে এক একটি ভবিষ্যৎবাণীর রূপ। কারণ গ্রহের এমন সংযোগে প্রকৃতি হয়ে ওঠে জ্যোতিষের বাহক। এই সময় মহাশক্তির আবির্ভাব ঘটবে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে। বিশেষ করে দেবী দুর্গা বা কালী শক্তির ছায়া অনেকের জীবনে আসবে। কেউ কেউ অনুভব করবেন ঘরের মধ্যে হঠাৎ করে ধূপের গন্ধ ভেসে আসছে অথচ কেউ কিছু জ্বালাননি। কেউ কেউ শুনতে পাবেন মন্দিরের ঘণ্টা অথচ চারপাশে কোনো শব্দ নেই। এই সব কিছুই ইঙ্গিত দেয় দেবী শক্তি আপনাকে আশীর্বাদ করতে নেমে এসেছেন। কেউ কেউ অজান্তেই এমন এক ভক্তিমূলক অবস্থায় পৌঁছে যাবেন যেখানে চোখ বন্ধ করলেই তারা ঈশ্বরের মুখ কল্পনা করতে পারবেন। এটি আত্মার জাগরণ। এই সময় শারীরিক ও মানসিক শক্তি এমনভাবে বৃদ্ধি পাবে যা আগের জীবনের সঙ্গে তুলনাই করা যাবে না। যারা অনেকদিন ধরে দুর্বলতায় ভুগছিলেন, হঠাৎ করে দেখবেন তারা আগের তুলনায় অনেক বেশি সক্রিয়, প্রাণবন্ত ও কর্মক্ষম হয়ে উঠেছেন। কেউ কেউ বুঝতে পারবেন না ঠিক কি বদলেছে, কিন্তু তারা আগের তুলনায় অনেক বেশি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন। কাজের মধ্যে ফোকাস ফিরে আসবে, এমনকি শরীরেও শক্তির নতুন প্রবাহ টের পাবেন। যারা মেডিটেশন বা যোগব্যায়াম শুরু করবেন এই সময়, তারা খুব অল্প সময়েই অভাবনীয় ফল পাবেন। এটি সেই সময় যখন গ্রহ, দেবতা, প্রকৃতি সবকিছু আপনাকে বলছে এবার আপনার সময় এসেছে। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন, বিষণ্ণতায় ভুগছিলেন, তাদের মধ্যে আশ্চর্যজনক শান্তি আসতে শুরু করবে। সকালবেলায় ঘুম থেকে উঠে আর ক্লান্তি লাগবে না, বরং মনে হবে কি যেন এক শক্তি বুকের ভেতর গেঁথে গেছে। এমনও হতে পারে যে আপনি যেই চিন্তাগুলো বারবার করতেন, ভয়, হতাশা, রাগ, সেই সব অনুভবগুলোর জায়গায় হঠাৎ করেই একটা আনন্দ, একটা প্রশান্তি জায়গা করে নিচ্ছে। এটি সেই অলৌকিক মোড যেখানে মানুষ নিজেই নিজের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি টের পায়। এই সময়ে একদম হঠাৎ করে এমন কোনো পুরনো ভুল বা পাপের কথা আপনার মনে পড়তে পারে যেটা নিয়ে আপনি অনেকদিন চিন্তিত ছিলেন। কিন্তু এবার আপনি সেই ঘটনার মধ্যেও এক আশীর্বাদ খুঁজে পাবেন। আপনি বুঝবেন যে ভুলটা হয়েছিল সেটাও হয়তো ঈশ্বরের পরিকল্পনার একটা অংশ ছিল, কারণ সেই ভুল না হলে আপনি আজ এতটা এগোতেন না। এটি এমন এক উপলব্ধির সময় যখন আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে এসে দাঁড়াবে আপনার আত্মার সামনে। এই সময়ে আপনি যাকে ভাববেন, যার কথা মন থেকে বলবেন, সেই মানুষটির সঙ্গে হঠাৎ যোগাযোগ স্থাপিত হবে। আপনি হয়তো কাউকে অনেকদিন ধরে খুঁজছিলেন বা মনে মনে ডাকছিলেন, এবং হঠাৎ একদিন দেখবেন সেই মানুষটি নিজেই আপনাকে খুঁজে বার করে নিচ্ছে। এই জাদুকরী যোগ এতটাই বাস্তব হয়ে উঠবে যে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। এমন যোগাযোগ শুধু মানুষের সঙ্গে নয়, জীবনের সুযোগ সুবিধার সঙ্গেও হতে পারে। হঠাৎ আপনি কোনো দরকারি তথ্য পেয়ে গেলেন যেটা আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে সক্ষম। এই সময়ে মহাশক্তির আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকা জীবনের এমন এক অধ্যায়ে প্রবেশ করবেন যেখান থেকে পেছনে ফেরা সম্ভব নয়, দরকারও নেই। কারণ এই পথ হল মুক্তির, জাগরণের, সত্য উপলব্ধির পথ। আপনি এই সময় বুঝবেন জীবনের প্রতিটি বাধা, প্রতিটি চোখের জল, প্রতিটি ব্যর্থতা সবকিছুই ছিল আপনাকে গড়ে তোলার জন্য।